একদিকে মাথার উপর নেই নিরাপদ ছাদ, অন্যদিকে গাছতলায় রান্না হচ্ছে শিশুদের খাবার। হাওড়ার ডোমজুড়ে জয়চণ্ডীতলার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই ছবি ঘিরে শনিবার ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের ভবন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, ফলে শিশুদের পঠন পাঠন চলছে পাশের একটি ক্লাব ঘরে, আর মিড ডে মিলের রান্না হচ্ছে খোলা জায়গায়। বর্ষাকালে এই পরিস্থিতিতে শিশু ও শিক্ষিকাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ। সেন্টারে টিনের চাল ছিল, সেই চালটির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বৃষ্টিতে ঘরের মধ্যেই জলটা পড়তো। তো পাড়ায় সমাধানে একটা স্যাংশন হয়েছিল যে দোলেপাড়া স্কুলে ছাদ ঢালাইয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। সেই হিসাবে জানুয়ারি মাসে টিনের চালটা খোলা হয়, ছাদ ঢালাই হবে বলে। ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হয়, কিন্তু দীর্ঘ জুন মাস হতে চললো, আজ পর্যন্ত ছাদ ঢালাইয়ের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। সেই হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার দরখাস্ত দেওয়া আছে, আর জানানোও আছে, পঞ্চায়েতকেও জানানো আছে। বিশেষভাবে যখনই মিটিংয়ে যাই তখনই কথা, হ্যাঁ এটা নিশ্চয়ই যখনই মিটিং এতে যাই তখনই আমাদের কথা তোলা হয়। এবার জানানোও আছে, দেওয়া আছে। বাসিন্দাদের দাবি, রান্নার পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় এবং দ্রুত নতুন ভবন বা সংস্কারের ব্যবস্থা করা হোক। এই দাবিতেই এদিন বিক্ষোভ দেখান তারা। আমরা যখন বাচ্চাদের সুরক্ষার জন্য এই ব্যবস্থাটা নিয়েছি, বাইরে রান্না হচ্ছে, যে কোনো সময় যে কোনো পয়জন হতেই পারে, বাচ্চা বলো, গর্ভবতী মা, এদের তো সকলকে খাবারটা দেওয়া হয়, এগুলোতে বাচ্চাদের ক্ষতি হতেই পারে। আচ্ছা, ব্যবস্থা করা দরকার, যতটা তাড়াতাড়ি সম্ভব এটা করা। এতদিন হয়নি কেন, সেটাই তো কথা। সব জায়গায় হয়েছে, এখানেই বা হয়নি কেন? ক্ষতি হোক সেটা কেউ চাইবে না, কোনো মা চাইবে না, কেউ চাইবে না। আমরা চাই না, এর যে একটা ব্যবস্থা হোক সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম রেলেন। হ্যাঁ, আমি এখানে স্থানীয় বাসিন্দা। যদিও স্থানীয় ক্লাবের দাবি, তাদের পক্ষ থেকে শিশুদের পড়াশোনা ও প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছে। তো কিছুই বলার নেই, আজকে স্কুলটা হবে বলে স্কুলটাকে ভেঙে দিল। স্কুল খুলতে আজকে তারা ক্লাবে, আজকে ক্লাবটা তো স্কুলের জায়গা, মানে স্কুল করার জায়গা নয়, ঠিক আছে? আজকে স্কুল হচ্ছে কোথায়? ক্লাবে। রান্না হচ্ছে গাছের নিচে, এই জিনিসগুলো খুবই বাজে। আজকে আগের যে সরকার ছিল তারা যে মানে এইভাবে যে পয়সাগুলোকে খেয়ে নিয়ে যে এই জিনিসগুলো করে বেড়েছে, আজকে স্কুলের অবস্থা দেখুন কী অবস্থা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য অরুণ পোড়েল জানান, কেন্দ্রের নতুন ভবনের কাজ শুরু হলেও নির্বাচন ঘোষণার কারণে তা স্থগিত হয়ে যায়। পাশাপাশি ক্লাব ঘরে পড়াশোনা ও রান্নার ব্যবস্থা করা হলেও গাছতলায় রান্না কেন হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। যে আমরা চেষ্টা করছি স্কুলটা করার জন্য, যে পাড়ার সমাধানে কাজটা অনেকদিন পড়েছিল, পাড়ার সমাধানে কাজটা দিয়েছিলাম, কিন্তু যখন ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর কাজটা রুকে গেছে। সেই রোকাটা এখনো অবধি পড়ে আছে। আর এইটুকু বলা হয়েছিল যে ক্লাব আছে, ক্লাবের মধ্যে যদি রান্না বান্নাটা করা হয় তাহলে সেফ মঙ্গলে থাকবে, কিন্তু উনি তো রান্না করছেন সেই গাছতলা। আচ্ছা, না আপনাকে কি জানানো হয়েছিল? আপনি সদস্য তো? না, আমাকে জানানো হয়নি, ভাঙাটাও আমাকে জানানো হয়নি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো দ্রুত উন্নয়ন করার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। প্রশাসনের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও সমস্যা দ্রুত মেটানোর দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24। কি রে, তুই আজকে ওই যোগা ক্লাসে এলি না? আবারও সেই একই প্রবলেম? হ্যাঁ রে, এই নে, তোর জন্য এনেছি নীলপরি স্যানিটারি ন্যাপকিন। এটি অ্যাডভান্স টেকনোলজিতে বানানো আনিয়ন জেলযুক্ত আলট্রা থিন ন্যাপকিন, যেটা আপনাকে দেবে লম্বা সময় পর্যন্ত সুরক্ষা। এটি পুরোপুরি হাইজেনিক, সেফ এবং কমফোর্টেবল। দাগ লাগার কোনো টেনশনই নেই। তো চলুন আজ থেকে ভয় ও লজ্জাকে দূর করি, কেননা আমাদের কাছে রয়েছে পছন্দের নীলপরি। হার্ট বা ব্রেনের সমস্যায় ভুগছেন? সময় নষ্ট না করে আজই নিন সঠিক সিদ্ধান্ত। এবার আপনার জন্য বড় সুযোগ। বেঙ্গালুরুর ফোর্টিস হসপিটালের অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তাররা আসছেন হাওড়ার পেরোতে। কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার বাসবরাজ উতাগি এবং নিউরো ও স্পাইন সার্জন ডাক্তার সুনীল বুদ্ধাপা। এখানে পাবেন অ্যাঞ্জিওপ্লাস্টি, বাইপাস, স্টেন্ট, এছাড়াও ব্রেন ও স্পাইন চিকিৎসা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে। আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। সিটি লাইফ ডক্টরস চেম্বার, পেরো, হাওড়া। কল করুন 9874455457 অথবা 9836787829 নম্বরে। আপনার সুস্থতা আমাদের দায়িত্ব।